আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে আলোচনা করব ৮ পর্বের দ্বিতীয় পর্ব, ফ্রিজের হিট কন্ডেন্সার সম্বন্ধে কিছু আলোচনা। হিট কন্ডেন্সার ফ্রিজে মূলত কি কাজ করে? কম্প্রেসর মোটর থেকে প্রথম গ্যাস যে স্পিডে যায়, অতিরিক্ত গরম অবস্থায় যায়, তাপ কমিয়ে চাপ বৃদ্ধি করে ফিল্টার থেকে ক্যাপিলারিতে প্রবেশ করে এবং ক্যাপিলারিতে প্রবেশ করার পরে এভাপোরেটরে পৌঁছায়। এভাপোরেটরে পৌঁছানোর সাথে সাথে পাইপের উপর অংশে বরফ জমে যায়। তাপ কমিয়ে চাপ বৃদ্ধি করাটাই কন্ডেন্সারের একমাত্র কাজ। প্রতিটা ফ্রিজের একটি নির্দিষ্ট মাত্রার কন্ডেন্সার থাকে। এই পাইপ নির্দিষ্ট ডায়ামিটার হয়ে থাকে। আমি এমনও দেখেছি কন্ডেন্সারের শুরুর মাথা অনেক বড় থাকাতে শেষ মাথার স্পর্শে চাপা দিয়ে কন্ডেন্সার ফিটিং করে অনেক টেকনিশিয়ান। আমি প্রায় টেকনিশিয়ানের এই কন্ডেন্সার ফিটিংটা দেখি এইভাবেই, শুরু মাথা শেষ মাথা একই জায়গায়, যার কারণে আজকে যে ভিডিওটা করছি শুধুমাত্র এই কন্ডেন্সার বারবার চোখে পড়ার কারণে আজকে এই ভিডিওটা মূলত আমার করা। কন্ডেন্সার পরিমাণে বেশি হয়ে গেলে মোটর পোড়ার ভয় থাকে। কন্ডেন্সার পরিমাণে কম হলে সেক্ষেত্রে গ্যাস অনেক বেশি দিয়ে ফ্রিজ রেডি করতে হয়, এতেও মোটর পোড়ার ভয় থাকে। মোটর যখন দীর্ঘ সময় বেশি অ্যাম্পিয়ার নিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে অনেক সময় ভ্যালভের যে পাতি আছে এটা ভেঙে যেতে পারে, আবার যে কানেক্টিং রড আছে সেটাও অনেক সময় ভেঙে যেতে পারে। ফ্রিজে অতিরিক্ত গ্যাস থাকার কারণে ওভারলোড অনেক সময় ট্রিপ করে। বারবার ট্রিপ করার ক্ষেত্রে ওভারলোডের কন্টাক্ট পয়েন্ট অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলও আগের তুলনায় বেড়ে যাবে কন্ডেন্সার ছোট এবং বড় হলে। যে সমস্ত টেকনিশিয়ানের কন্ডেন্সারের তাপ সম্বন্ধে ধারণা নাই তাদের দ্বারাই এই ধরনের ঘটনা ঘটে থাকে। কন্ডেন্সার ভুল ফিটিং এবং সঠিক ফিটিংয়ের দুইটা ছবি এখানে আমি দিলাম। আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি ভিডিও বানানোর আগে চিন্তা করি ভিডিওটা কিভাবে শর্ট করা যায়। আসলে বহু চেষ্টা করি, শর্ট করার কোনো সুযোগ হয় না। অনেক কথা আছে, আরও আসলে বলতে গেলে পারে আপনারা এই ভিডিও আর দেখবেন না, অনেক লম্বা হয়ে যাবে। আর যদি আমার কোনো ভাইয়ের অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আমি যথাযথ আপনার উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।